কলকাতার বুকে এবার যোগী মডেল, অসহায় গরিবের দোকানে চললো বুলডোজার। নিউজ 360 এক্সপ্রেসের প্রতিবেদন। খাস কলকাতায় শুরু উচ্ছেদ অভিযান। কি বলবেন এর কি আমি জানি না, আমাদের কিছু বলার নেই। সব কান্নায় ভেঙে পড়লো দোকানদার, দেখুন ভিডিও। বুলডোজারের আতঙ্ক কলকাতায়। আলিপুর থেকে বেহালা রাস্তা পরিষ্কারে নামলো বিশাল পুলিশ বাহিনী। আমি জানি না আমি কি করব। আমার মেয়ের একটা পুরো মুভমেন্ট কলেজে তবে এই অভিযানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসহায় গরিব হকাররা। ওর পড়াশোনার, ওর বিএড করার ইচ্ছা, ওর অনেক ইচ্ছা। বিয়েতে দেখুন কিভাবে নিজেদের তিল তিল করে গড়া দোকান ভাঙতে দেখে কান্নায় ভেঙে পড়লো মহিলারা। জানুন বিস্তারিত। আমার নাম অপর্ণা দাস। কোথায় থাকেন আপনারা? আমি ছেলেপাড়ার ভিতরে থাকি। এই যে ফুটপাতের উপরে দোকান বা রাস্তার উপরে দোকান, এটা কি আইনত, মানে আইনত তো এগুলো হয় না? আমরা তো আইন ফাইন বুঝিনি, আমরা অনেক দিন থেকে দোকান করেছি এবং আমাদের ইউনিয়ন থেকে আমাদের জানিয়ে, কোন ইউনিয়ন? আমাদের ওই যে যুক্ত সংগ্রাম কমিটি, আমাদের শক্তিমণ্ডল সম্পাদক, তো সে উনি বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা তোমাদের সাথে আছি। আমরাও ছিলাম এতদিন ধরে, কিন্তু আজ যখন আমরা কাগজপত্র দেখাচ্ছি তখন তো কিছুই শুনছেন না কেউ। আপনাদের তো তার মানে মানে কতটা ক্ষয়, মানে কতটা অনেকটাই ক্ষতি হয়ে গেল তার মানে। সব শেষ, অনেক মানে পুরো শেষ। আমি কি করব আমি জানি না স্যার, আমি জানি না কি করব। আমার মেয়ে, আবার কি খেতে দেবো তাকে? আবার এই করে রোজের ইনকামে আমরা খাই, রোজের ইনকামে আমরা খাই, পড়াশোনা করাই। কোনো বিকল্প ব্যবস্থা হলে কি আপনাদের সুবিধা হতো? সেটা তো বলে তো স্যার, সেটা কিছু হলো, আমাদের যদি আগে থেকে কিছু জানানো হতো বা কোনো ব্যবস্থা যদি করা হতো, তাও আমরা তো কিছু কিছু একটা উপায় বের করতে পারতাম। এটা হুট করে হয়েছে, কোথা থেকে যাবো আমরা? আমাদের টিভি দেখার মতন সময় নেই, আমরা খাটতে খাটতে আমাদের সারা দিন কেটে যায়। টিভির কাছে বসার মতন সময় নেই আমাদের। সেটা তো মুখ্যমন্ত্রী আজকে বলেননি, দুদিন আগে বলেছিলেন উনি। মুখ্যমন্ত্রী কিন্তু একবারও দাদা বলেনি। দাদা একটা second। মুখ্যমন্ত্রী হকারদেরকে ভাই বোন বলে সম্বোধন দিয়ে কথা বলেছেন এবং এটাও বলেছিলেন নির্দিষ্ট কিছু এরিয়ার জন্য। ধরুন বেহালা এরিয়ায় এত ফুটপাতে দোকান, দুম করে কোনো ইন্টিমেশন নেই, হঠাৎ পুলিশ আসলো হল্লা গাড়ি নিয়ে, ভেঙে ভুঙে দিয়ে চলে গেল। মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন এরকম ভাবে কোনোদিন হতে পারে না। এবং এখানে কর্পোরেশনে যারা এখানে বসে রয়েছে দোকান নিয়ে, 30 বছর 40 বছর ধরে হকার কার্ড রয়েছে তাদের সঙ্গে একটা আলোচনা করে তাদের একটা আলাদা ব্যবস্থা